হ্যালো, নমস্কার, আদাব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেবরাজন। আসলে সবাই ভালো আছেন, আপনার পরিবারের সবাই ভালো আছে। এই ভিডিওটা শ্যুট করতেছি কালী পূজার জন্য। যদিও কালী পূজা চলে গেছে অনেক আগে, এই ভিডিওটা অনেক অনেক পরে শ্যুট করতেছি। আর এখন এই কালী পূজার ভিডিও এডিট করবো। এই মাঝখানে দুর্গা পূজার ভিডিও ছাড়ছি, তারপরে ইমরানের বিয়ার ভিডিওটাও ছাড়ছি। এখন কালী পূজার ভিডিও এডিট করতেছি। আসলে এডিট করা হয় না, একে তো সময় পাই না, আর দ্বিতীয় হচ্ছে একটু আলসামি লাগে, সেই জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারি না। সো কালী পূজার ভিডিও তো শুরু হইতেছে শ্মশান থেকে। কারণ প্রতিবার কালী পূজা দীপাবলিতে আমরা সবাই শ্মশানে যাই। শ্মশানে আলাদা একটা এমবিয়েন্স তৈরি হয় শ্মশানে, কারণ চারিপাশে অনেক মানুষ যায় শ্মশানে। কালী পূজা অমাবস্যা কালী পূজা হয়, তারপরে সবাই যার যার আত্মস্বজনের জন্য মোমবাতি আগরবাতি জ্বালায়, স্মরণ করে, এইগুলো আর কি। সো চলেন সরাসরি আগে শ্মশানে চলে যাই, তারপর বাকি কথা হইতেছে। আবার আরেকটা দেরিতে ভিডিও ছাড়ার জন্য দুঃখিত, কিন্তু সেটা হয়ে ওঠে না। চেষ্টা করতেছি যাতে কন্টিনিউ ভিডিও করতে পারি। এরপরও আরও কিছু ভিডিও আসবে যেগুলা কাজ চলতেছে। সো আগে কালী পূজার ভিডিওটা শেষ করে নিই, চলেন শ্মশানে যাই। যে যা পারেন, যার যে অবস্থা, একটা ভিডিও করে নিয়ে তোমার তোর লাইফ টাকারে সব শ্মশানের পরিবেশ দেখলেনি, প্রতিবার কালী পূজাতে আমাদের ময়মনসিংহের শ্মশানে এরকম পরিবেশই থাকে, আর খুব ভালো লাগে শ্মশানে যাইতে কালী পূজাতে। আমি প্রতি বছরই যাই, আমি বলতে সবাই প্রতি বছরই যাওয়া হয়, বিশেষ কোনো এছাড়া মিস যায় না। সো আর কালী পূজা এরপরে দেখবেন কালী পূজার পরের দিনে, কালী পূজাতে উপাসা ছিলাম, অঞ্জলিও দিছি, সেটা ভিডিও করা হয় নাই, ভিডিও করি নাই। আর কালী পূজা আমাদের ময়মনসিংহে 4 দিন রাখা হয়, তারপর 4 দিন থাকে, তারপরে 5 দিনের মধ্যে বিসর্জন হয়। আমার মনে হয় ময়মনসিংহ এই একমাত্র জায়গা যেখানে কালী পূজা 4 দিনের আয়োজন করা হয়, আর খুব মজা হয় ময়মনসিংহ কালী পূজাতে। সো এখন চলেন যাই পরের দিন, মানে কালী পূজা ঘুরতে বেরোনো। প্রতিটা মণ্ডপ ঘুরবো আর আপনাদেরকে ঘুরে দেখাবো কোন কোন জায়গায় যেতেছি। আর দুর্গাপূজার ব্লগ যারা দেখছেন তারা সবাই জানেন আমাদের ময়মনসিংহে কালী পূজা দেখতে পারলে আমরা কোন জায়গা থেকে শুরু করি। কালী পূজা তো এর বিরূপ হবে না, সরাসরি চলে যেতেছি বিশ্বনাথ মন্দির। তো চলেন বিশ্বনাথ মন্দির থেকে আমাদের মণ্ডপ ঘোরা শুরু করি। একে একে বেশ কিছু মণ্ডপ ঘুরছি ওই দিন, তারপরের দিন আবার ঘুরছি ভাইফোঁটার দিন, সেটা থাকবে অন্য একটা ব্লগে। আজকে এই ভিডিওতে কী কী মণ্ডপ ঘুরতেছি সেগুলো চলুন ঘুরে দেখি। বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে তারপরে বড় কালীবাড়ি, এখন আসছি লোকনাথ বাবার মন্দিরে। কালীবাড়ির ঠিক অপোজিটেই। সবগুলো দেখাচ্ছি না, যেগুলো বড় বড় সেগুলো দেখাচ্ছি।
नसिया प्यारी जाए रे बाला नसिया नसिया प्यारी जाए रे चार पानी साए এরকম শো ট্রাঙ্কপট্টি অনেক বছর পর আবার করতেছে। আমরা যখন আগে ছোট ছিলাম তখন দেখতাম বিভিন্ন জায়গায় এরকম শো হইতো, ট্রাঙ্কপট্টি হইতো, শিববাড়ি অবশ্য লাইভ শো হইতো। তারপরে হচ্ছে গিয়ে বিদ্যামিছিল পিছনে হইতো, স্যান্ডেল পট্টিও সম্ভবত হইতো, কিন্তু এইগুলো এখন আর হয় না। বড়বাজার এই মণ্ডপটা এবার একটা ইউনিক জিনিস করছে। যদিও পূজার আগের দিন পর্যন্ত বুঝতেছিলাম না যে এখানে পূজা হবে কিনা, এক রাতের মধ্যে পুরো মণ্ডপটা কমপ্লিট করে ফেলছে। আর ইউনিক বিষয়টা হচ্ছে গিয়ে ভিতরে এসি লাগানো, ভিতরে সম্পূর্ণ ঠান্ডা, সবার জন্য ভালো হয়েছে। পুরো শহর ঘুরে আসা গরমের মধ্যে এখানে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়া যাবে ঠান্ডার মধ্যে। যাই হোক, মণ্ডপটাও ভিতরেও সুন্দর, ভাইবসটা অনেক সুন্দর। ঘোরাঘুরি কমপ্লিট করে এখন আসছে আমাদের মণ্ডপে। আমাদের মণ্ডপ হচ্ছে শাঁখারীপট্টি নন্দস্মৃতি ও পারিজাত সংঘ। আর আমার কোলে যারা দেখতেছেন সে হচ্ছে আমাদের যে মামা আছে সৌরভ ওর মেয়ে। আর এখানে মা মামি তারা সবাই বসে আছে। আর এই যে পোলাপান নাচতেছে, তারা সবার ঘুরা, তাও এখনও অনেক এনার্জি শরীরের মধ্যে নাচার। আর এই হচ্ছে আমাদের প্রতিমা। সো এই ছিল কালী পূজার প্রথম ভিডিও। আর যারা যারা এখন পর্যন্ত ময়মনসিংহের কালী পুজো দেখেন নাই, তাদের সবাইকে আমন্ত্রণ রইল, একবার হইলেও কাল ময়মনসিংহের কালী পুজো দেখা যায়, খুব ভালো লাগবে আশা করতেছি। সো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন, সংশোধন করার চেষ্টা করব। সো দেখা হচ্ছে কালী পূজার 2 নম্বর ব্লগে, 2য় ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে। বাকি সব ফার্স্ট ক্লাস। বাই বাই।